হ্যালো বন্ধুরা, আমি বাহাদুর আপনজন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তা আজকে একটু সকালই বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এরকম গাড়ি নিয়ে এখন বাজে 5টা 8। তা গ্রাম বাংলা পরিবেশ দেখো, মানে চারিদিকে কুয়াশা কুয়াশা। ভালো লাগে ভোরবেলায় উঠে কাজ করা কিংবা ভোরবেলায় উঠে কোথাও যাওয়া, এর আনন্দটাই সত্যি একটু আলাদা। তা চলো আমার সঙ্গে থেকো। সারাদিনের জন্য আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, তার মধ্যেও আমার অসহায় আপনজনদের পাশে দাঁড়াতে হবে। গাড়িটা এখন আমার খুব ভালো সার্ভিস দিচ্ছে, মানে 100 কিলোমিটার না হলেও 90 কিলোমিটার দিচ্ছে। এই তো আমার টোটোর থেকেও জোরে দাদা সাইকেল চালাচ্ছে। দাদা মাছের ব্যবসা করে, নানুরের ওদিকে থাকে, রোজ দেখা হয়। ডাঙ্গিনী কালীতলা মায়ের মন্দির সোজা, এদিকে চলে যাচ্ছে স্টেশন। দেখো কত বড় পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে গঙ্গাসাগর। এই দেখো আমার গাড়ি একটা প্যাসেঞ্জার জ্যাম লেগে গেছে বলে এদিকে জ্যাম ছাড়াতে গেছে ট্রাফিক, দেখি পারে নাকি ছাড়াতে জ্যাম। এই যে দাদা মানে জ্যাম লেগে গেছিল, নিজের হাতে এসে ট্রাফিক পুরো ক্লিয়ার করে দিল। কি দাদা, কি নাম আপনার? আসিফ। হ্যাঁ আসুন দাদা, ওই যে আপনার বাস মফুজার, তাই তো? আসুন শুনুন। চলো আমি আছি এখন বিশ্বভারতীর ভিতরে, এই যে মেলার মাঠ সামনে। এদিকে এলে একদম শান্তি, মানে কোনো শব্দ পাবে না, মানে তুমি কথা বললে তবেই আওয়াজটা উঠবে, নাহলে কিন্তু আওয়াজ উঠবে না। এখানে প্রকৃতি এরকমই, এত সুন্দর এত ভালো, কি বলবো। বাই 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 বাই। একদিন বাদে ভোলাদার সাথে দেখা। ভোলাদা কেমন আছো? ভালো আছো? দিয়ে তোমার লটারি ব্যবসা কেমন চলছে? ডামাডোল চলছে। ভোলাদা বলছে লটারি ব্যবসা একটু খারাপ চলছে আমার। যাই হোক, দি ভালো আছো তো দাদা? রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আমি তুলে নিলাম। চলো আমি ওইদিকেই যাচ্ছি, ছেড়ে দেবো। স্কুটি তোমার স্টার্ট নিচ্ছে না। বলো তো তুমি একটু বসো। হ্যাঁ আমি ওনার স্কুটিটা দেখি স্টার্ট নিচ্ছে না, ওই যে ওখানে দাঁড়িয়ে লাত মারছে। চলো স্টার্ট তো দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে এরা মানে একটু হেল্পের প্রয়োজন ছিল, এটা আমার সামনে দিয়ে যে দিদি দাঁড়িয়ে, আমি স্টার্ট তো দিয়ে দিলাম। এটাকে তোমাকে মিস্ত্রি দেখাতে হবে, বুঝতে পেরেছ? এটা মিস্ত্রি দেখাবে। এখানে ধরো, এটা এক্সিলেটার ধরো, এক্সিলেটারটা ধরো, আস্তে আরামসে 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 আরামসে, বন্ধ করে দিও না। এখানে কোথাও ঠিকছে আওয়াজ হচ্ছে, গাড়িটা পাংচার হয়েছে। তুমি এই সামনে দেখো গ্যারেজ আছে, সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও, ঠেলে হ্যাঁ হ্যাঁ হাওয়া নেই, ঠেলে নিয়ে যাও। বসেই আছো? চলো। হ্যাঁ স্কুটিটা পাংচার হয়ে গেছে, স্টার্ট নিল দুবার, ছেড়ে দিল। সামনে গ্যারেজ আছে, ওকে গ্যারেজে নিয়ে যেতে বললাম। আর এই যে দিদি ছিল ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে বললাম যে না আমার গাড়িকে চলো আমি ছেড়ে দেবো। তো যাই হোক চলো। সামনে গ্যারেজ, সামনে গ্যারেজ, ওই এইদিক দিয়ে হেঁটে হেঁটে আসছে, এই গ্যারেজে ঠিক হয়ে যাবে স্কুটিটা। উনি এখানে দাঁড়িয়ে আছে। ভোলাদার কাউন্টার চলে এসছি, এখান থেকে ভোলাদা লটারি নিয়ে গিয়ে বিক্রি করে আমাদের সিয়ানে। চলো আসো। হ্যাঁ টাটা। হ্যাঁ চলো। ভোলাদা কিন্তু চোখে দেখতে পায়, অন্য মানুষ একটা। চলো, ভোলাদাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি, ভালো লাগে। মানুষটা খুব ভালো মানুষ, একজন একাই থাকে বাড়িতে। ওই দেখো আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি,
প্রায় 15-20 মিনিট ধরে। তা এই যে এখানে আমার এক অসহায় মা মানে দাঁড়িয়ে আছে, বেচারি খেয়েছে নাকি তাও জানি না। তো চলো আমি ওনার কাছে যাব, দেখি। খাওয়া দাওয়া করেছো? খাবার খেয়েছো? খাবার খাও নাই? এটা কার ব্যাগ? আমারই। নাও, আমি নি। চলো আমার ওই গাড়িতে চলো। কখন থেকে আছো এখানে? হ্যাঁ, বসো গাড়িতে, উঠো গাড়িতে, উঠো। কখন থেকে আছো এখানে? হ্যাঁ, কখন থেকে আছো এখানে? কতদিন থেকে না, আজকে কখন থেকে আছো এখানে দাঁড়িয়ে এরকম ভাবে? 11:30। 11:30 থেকে কোনো কিছু খেয়েছো? খাওনি, ওইভাবে দাঁড়িয়ে আছো। চলো, এই দেখো মাকে আমি চাপিয়ে নিয়েছি। মানে আমি কয়েকদিন ধরেই দেখছি, ফলো করেছি। মানে উনি এখানে এসে সকাল থেকে দাঁড়িয়ে থাকে। কেউ পয়সা দেয়, কেউ দেয় না। যাই হোক, উনি এখন অব্দি না খেয়ে আছে, কিচ্ছু খায়নি। তা দেখি আমার গাড়িতে তুলে নিয়েছি। চলো, হ্যাঁ থাকুক, আমি নিয়ে যেছি। তোমার ঝোলা আমি নিয়ে চলো। চলো বসো, এখানে বসো। হ্যাঁ, এখানে বসো। এখানে ভাত দাও। নাও, খাও। হ্যাঁ, একটা বড় দেখে মাছ দিয়ে দাও। এটা দেবে, এটা পেটিটা দেবে। পাপড় চাটনি নেবে না? হ্যাঁ, দাও, একটু দাও। হ্যাঁ, একটু দাও, একটা দাও। হ্যাঁ, একটু দাও। ওই পাপড়ের মধ্যে খাবে না? দাও, তুমি দাও। হ্যাঁ, ওই যে আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, মাকে এখানে বসি আমি খাওয়াচ্ছি, আর এখানে আমি বসে আছি। ভালো করে হাত দাও। মুখে নাও, জল নাও, মুখে জল নাও। মায়ের খাবার হয়ে গেছে, এবার মা ওখানে বসে আছে। আমি যেখান থেকে মাকে নিয়ে তুলেছিলাম ওখানে নিয়ে যাব, মানে স্মার্ট বাজারের সামনে। মানে আমি কয়েকদিন ধরেই দেখছি যে উনি ওখানেই থাকেন। বাজার, স্মার্ট বাজার, এখানটা দাঁড়িয়ে ছিল।
এখানে ছিলে তো তুমি? হ্যাঁ নামবো? হ্যাঁ, নামো নামো নামো। কেমন খেলে বলো? ভালো। ভালো খেয়েছো? হ্যাঁ। হ্যাঁ। তাই? এইখানে? এখানকার বাড়ি? বাড়ি? বাড়ি দর্জিপটি মনুষতলা। দর্জিপটি মনুষতলা? হ্যাঁ। রোজ এখানে থাকো দাঁড়িয়ে? হ্যাঁ। খুব ভালো তুমি। হ্যাঁ, তোমার সঙ্গে একটা ছবি তুলবো, ছবি তুলবে আমার সাথে? হ্যাঁ। তুলবে? হ্যাঁ। আমি তোমার ছেলে। একটা ছবি তুলে দাও। মায়ের সঙ্গে আমি এখন একটা ছবি তুলবো, এই ভাই আমাকে হেল্প করবে ছবি তোলার জন্য, তাই না? ওই চলে গেল ভাই, টাটা। হ্যাঁ, আসি, টাটা। তা চলো, আমার একটা ভাড়া ধরা আছে, এখন যাব নানুর। এসে গেছি আমি নানুর, এই যে এই বোর্ডটা নিয়ে, এটা ক্যাম্প বোর্ড আছে, এই যে ভিডিও অফিস, নানুর ভিডিও অফিস, এখানে নামবে। চলো ভিতরে যাই। মালটা আমি খালি করে দিলাম, দিয়ে রাস্তায় দেখছি এই কাকা হাঁটতে হাঁটতে আসছে, তাহলে কাকা চাপো, কাকা চাপলো, দিয়ে কাকা এখন দুঃখের কথা সুখের কথা সব আমাকে শেয়ার করে বলছে। যাই হোক, মানে কাকা বলছে 60 বছর ধরে আমি ভ্যান চালাচ্ছি, 60 বছর ধরে কাকা কিন্তু ভ্যান চালাচ্ছে, দিয়ে ইদানিং কাকা শরীরটা খারাপ হয়েছে, মানে পেটে একটু সমস্যা দেখা দিয়েছে। 6 মাস পারিনি ভ্যান চালাতে। 6 মাস কাকা কিন্তু ভ্যান চালাতে পারেনি। যাই হোক, নানুরে এসে ভালো লোকের সাথে আমার মানে পরিচয় হলো। এখানে নামবে? বেশ, ভালো থেকো। আবার কোনো সময় দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, হবে, অবশ্যই হবে, অবশ্যই। থাকেন কোথায় বাড়ি? আমার বাড়ি বোলপুর কাকা। বোলপুরে তো আমাদের একটা ভাই ভ্যান চালায়, টোটো চালায়, ওই 7 ও 7 যারা ভাড়া দেখবেন আমার মতন দাঁড়িয়ে আছে। বোলপুরে আমাদের একটা চাচা গেছে, বিরাট মৌলভী সাহেব। একটা ডাক্তার, এই নানুরে ডাক্তারি করে। নানুরে ডাক্তারি করে, চেম্বারে করে, আবার হাসপাতালে করে। বেশ, আবার দেখা হবে বোলপুর। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থেকো। চলো, প্রায় সন্ধ্যে লেগে গেছে, সন্ধ্যে লেগে তোমার অন্ধকার হতে চললো। তা এই কাকা এই মাঠের মধ্যে মানে একা পড়েছিল। যাই হোক, কাকা তুমি কোথায় যাবে? সুভাষপল্লী যাবে, মানে মোহনপুর থেকে, মানে মোহনপুর থেকে সুভাষপল্লী অনেকখানি রাস্তা। তা মানে ওইখান থেকে মোহনপুর থেকে তোমার ভাড়া সুভাষপল্লী প্রায় 200 টাকার মতো ভাড়া, কিন্তু কাকার কাছে অত পয়সা নেই। তা চলো, আমি আপনজন কাকা আমাকে বললো, তা চলো, মানে কত আছে তোমার কাছে? 100 টাকাই আছে। 100 টাকা আছে? তা চলো, 50 টাকা আমি করবো, আর 60 টাকা তোমার কাছে দিতে হবে। মানে আমাকে তুমি 60 টাকা দেবে? হ্যাঁ। তা চলো, 200 টাকার জায়গায় কাকা 60 টাকা দেবে, 60 টাকাতেই অনেক। বেচারিকে আমি একা এই অন্ধকারে রাস্তায় ছেড়ে দেবো? তা চলো, আমি তো আছি আপনজন, লাইটটা জ্বেলে দিই, চলো তোমার বাড়িতে তোমাকে ছেড়ে দিই। চলো, ভাইদের সঙ্গে দেখা হলো, মানে বললো যে তোমার দাদা তোমার চ্যানেলের নাম কি? আমি বললাম আপনজন, সার্চ করে দেখলো, আপনজন দেখছে এখন, মানে খুব ভালো লাগছে আমার। ভালো থেকো, আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আসি, টাটা। চলো, এই যে কাকা এখানে বসে আছে। তো চলো, ফাইনালি আমরা কাকার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে এখানে, এই যে রাস্তা, প্রান্তিকের রাস্তা, বাদিকে কাকার এইটা পাড়া। ঠিক আছে, আসো। চলো, ওই কাকাকে ছেড়ে দিলাম, আমি আছি এখন প্রান্তিক, এখান থেকে আমি বাড়ি যাব। তা চলো, আমি বাহাদুর, আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তা চলো, নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে, অন্য কোনো আপনজনদেরকে নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি, এটাই আমার প্রার্থনা। তা চলো, টাটা, বাই, গুড নাইট।